ছাত্রছাত্রী বন্ধুরা এবং অ্যাডমিনিস্ট্রেশনের সকলে, এডিএমরা আছেন আমি জানি, বা বিডিও বা এসডিও বা যেই থাকুন পুলিশের প্রশাসনে, আমি সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের যেটা আমরা বলেছিলাম যে আমরা ট্যাব অথবা যেটা স্মার্টফোন যেটা যেরকম পাবেন, কারণ একসাথে 9 লক্ষ বাজারে পাওয়া যাচ্ছে না এবং 1-1.5 লাখের বেশি অ্যাভেলেবেল নয়, সেই জন্য আপনারা আপনাদের চয়েস মতো কিনে নেবেন। এই টাকাটা আমরা অল্টারনেটিভলি কি করছি, আপনাদের অ্যাকাউন্টে, ব্যাংকের অ্যাকাউন্টে আমরা জমা দিয়ে দিই, বা ছোট যেটা এটাকে কি বলে, ট্যাবলেট, যেটা ট্যাবলেট ছোট যেটা আমরা ইউজ করি কম্পিউটারের মতো করে। সুতরাং আপনারা এটা কিনবেন এবং কিনে নিজের, যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে, অনেক সময় এডুকেশন হচ্ছে। তোমরা জানতে চলেছো যে ট্যাবের টাকা কবে দেবে, 2025 সালে ট্যাবের টাকা তোমাদের কবে দেবে, তো সেই নিয়ে আজকের ভিডিওতে তোমাদের জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনটা অন করে দাও। তো তরুণের স্বপ্ন প্রকল্পে 2025-এর ট্যাবের টাকা কবে ঢুকবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো ভিডিওটা এখানে বলেছে রাজ্য সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে 2025-এর মাধ্যমে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি বছর 10,000 টাকা করে দেওয়া হয় ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার জন্য। 2021 সাল থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এই টাকা দেওয়া হয়ে থাকে। 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে যে এবার দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও এই অর্থ প্রদান করা হবে। তবে সাম্প্রদায়িক কিছু সমস্যার কারণে অনেক শিক্ষার্থী এবং অভিভাবকদের মনে অনেক প্রশ্ন জাগছে। ট্যাব কেনার 10,000 টাকা পেতে কি কি করতে হবে? তরুণের স্বপ্ন প্রকল্পের অধীনে টাকা পেতে হলে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। 1. সঠিক ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিন। প্রথমেই নিশ্চিত হন যে আপনি সঠিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিয়েছেন। সাইবার প্রতারণার কারণে অনেক সময় অ্যাকাউন্টের তথ্য ভুল হয়ে যাচ্ছে, যা আপনাকে টাকা পেতে সমস্যার সৃষ্টি করতে পারে। 2. স্কুলের মাধ্যমে তথ্য যাচাই করুন। আপনার জমা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের তথ্য স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করিয়ে নিন। যদি কোনো ভুল থাকে তাহলে তা দ্রুত সরে নিন। 3 হচ্ছে দরকারি নথি সংগ্রহ করুন। আপনার আধার কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় নথি হাতে রাখুন, যাতে কোনো ভুল তথ্য জমা দিলে তা দ্রুত ঠিক করা যায়। জানতে চাইছে যে তার কবে টাকা পাবে। অনেকেই ছাত্রছাত্রী জানতে চাইছে যে তারা কবে টাকা পাবে। এটা সত্য যে এই টাকা আগস্ট পাওয়ার সম্ভাবনা একটুও নেই, তবে শিক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের মধ্যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা জমা হওয়া শুরু হবে। তো তোমাদের আরেকটা কথা বলে দিই যে তরুণের স্বপ্ন প্রকল্পের যে 10,000 টাকা আবার না পাওয়ার অনেক কারণ আছে, যে যারা পায়নি কারা কারা পাবে না, কি কি পদক্ষেপ নিলে তোমরা করতে পাবে না বা টাকা পাবে না, সেই বিষয়ে কিন্তু তোমাদের জেনে নেওয়া উচিত। তো চলো সেটা আগে জেনে নাও। আমরা যদি বিগত বছরে দেখি, এখানে বলেছে তরুণের স্বপ্ন প্রকল্পে 2024-এর টাকা না দেওয়ার কারণ। তরুণের স্বপ্ন প্রকল্পে 2024-এর টাকা না পাওয়ার সমস্যা আজকের নয়, বিগত বছরগুলিতেও এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে স্কুলগুলোকেও। কয়েকটি স্কুলের রিপোর্টে অনুযায়ী এই তরুণের স্বপ্ন প্রকল্পে 2024-এর টাকা না দেওয়ার কারণ হিসাবে পাওয়া যায় যে সাইবার প্রতারণার কারণে ছাত্রছাত্রীদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের নম্বর সহ অন্যান্য বিবরণ এমনি পরিবর্তিত হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পোর্টাল সাবমিট করার কিছুক্ষণের মধ্যে অন্য অ্যাকাউন্টের তথ্য আসছে ওয়েবসাইটে। এই কারণে এখন অনেক স্কুল ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে পারেনি, যার ফলে বিগত বছরের অনেক গরিব ছাত্রছাত্রী 10,000 টাকা সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের, ছাত্রছাত্রী ও অভিভাবকদের নানা কথা শুনতে হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছে যে তাদের কিছু করার নেই এবং তাই অনেক স্কুল শিক্ষা বিভাগকে এই বিষয়ে নজর দেওয়ার দাবি জানিয়েছে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।